তো শুরু করি আমরা কোশ্চেন নাম্বার 36 বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 18 অ্যান্ড 24 ডেজ রেসপেক্টিভলি। একই সাথে না পড়ার চেষ্টা করো, মানে মুখে বলার ইচ্ছাটা প্রকাশ করো। ইংলিশে লেখা আছে বলে যে আমি ইংলিশে পড়বো না, মানে স্যার যেটা বাংলায় বলে দিচ্ছে শুধু সেইটাকে নেব না, ওরকম করো না। মানে একই সাথে তোমরা কি করো, আমার সাথে সাথে পড়ার চেষ্টা করো। এ অ্যান্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 18 অ্যান্ড 24 ডেজ রেসপেক্টিভলি। এর মানে হচ্ছে এ একটি কাজ করে 18 দিনে আর বি একটি কাজ করে 24 দিনে। প্রথম লাইন আমাদের পড়া কমপ্লিট, কিন্তু এই পর্যন্ত যদি আমাদের ব্রেন কাজ করে তবে কিন্তু চলবে না। মানে শুধু যেটা লেখা আছে শুধু সেই পর্যন্ত যদি ভাবতে থাকি তবে অন্যদের তুলনায় কিন্তু আমাদের কোনো ডিফারেন্স আসবে না। তো ডিফারেন্স আনার জন্য কি করা উচিত, প্রথম লাইনে যেটা লেখা আছে তাকে ভালো করে অ্যানালাইজ করা উচিত যে প্রথম লাইনে লেখা তো আছে এটা, কিন্তু এর ছাড়া আমি আর কী কী জিনিস প্রথম লাইন থেকে বার করতে পারি। আচ্ছা, প্রথম লাইন থেকে আমি বার করতে পারি এর ক্ষমতা হচ্ছে 4 আর বি এর ক্ষমতা হচ্ছে 3। তোমরা বার করতে পেরেছো? কি করে বার করলাম দেখো, এখানে ডেইজের দেওয়া রয়েছে। এ 18 দিনে কাজ করে, বি 24 দিনে কাজ করে। ডে মানে টাইম, আর সাথে সাথে ক্ষমতার রেশিও কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। এফিসিয়েন্সি রেশিও উল্টো হয়ে যাবে। তাহলে 24 প্রথমে আসলো, পরে 18 আসলো, 6 দ্বারা কাটলে 4 3। বুঝতে পেরেছি? এর একদিনের ক্ষমতা 4, বি এর একদিনের ক্ষমতা 3। এবার যদি জিজ্ঞাসা করা হয় বলো তো টোটাল ওয়ার্ক কত, বলতে পারবে কেউ? তোমরা বললে 18 4 72, 18কে 4 দ্বারা গুণ করো, অথবা 24কে 3 দ্বারা গুণ করো, অথবা 18 24-এর এলসিএম করো, তোমার মর্জি, তুমি যেটা খুশি সেটা করো। কত হয়ে গেল? 72 ইউনিট। 72 ইউনিট। তাহলে প্রথম লাইন পড়ার সাথে সাথে ব্রেনে যেন এই তিনটে কাজ যেন হচ্ছে একই সাথে চলে। প্রথম কাজ যেটা লেখা আছে সেটা তো বুঝলাম। দ্বিতীয় নম্বর কাজ এর ক্ষমতা বি এর ক্ষমতা দেখতে পেলাম। তৃতীয় নম্বর কাজ টোটাল ওয়ার্ক বার করলাম। ঠিক এরকমভাবে স্মার্টভাবে হচ্ছে অঙ্ক করতে থাকবে। তারপরে দেখি বলছে দে ওয়ার্ক টুগেদার ফর 8 ডেজ। বলছে তারা একই সাথে, দে ওয়ার্ক টুগেদার, তারা একই সাথে কাজ করে কদিনের জন্য? 8 দিনের জন্য। আচ্ছা, যেই দ্বিতীয় লাইন পড়লাম সাথে সাথে আমি কি বললাম, তারা যদি 8 দিনের জন্য যদি কাজ করে তবে কত কাজ কমপ্লিট করে? বলছে তারা 8 দিনের জন্য কাজ করেছে একসাথে। আচ্ছা, 8 দিনের জন্য যদি কাজ করে কত ইউনিট কাজ করে ফেলেছে? তোমরা বললে একদিন যদি কাজ করে, তারা মিলিত হয়ে যদি একদিন কাজ করে তবে তারা 7 ইউনিট কাজ করবে, 7 ইউনিট কাজ করবে। আর কদিন করেছে? 8 দিন করেছে। সুতরাং তারা 56 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলেছে। আর এটাকে তো আমরা মুখে মুখে পারবো। তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমাদের 56 ইউনিট কাজ তারা কমপ্লিট করেছে। আচ্ছা, এখান থেকে না তুমি আরও আরেকখানা জিনিস বার করতে পারো। 56 ইউনিট কাজ তো কমপ্লিট করেছে, তাহলে কত ইউনিট বাকি আছে? তোমরা বলে 72 ইউনিট টোটাল, আর 56 ইউনিট তারা করে ফেলেছে। তাহলে বাকি আছে 72 থেকে 56 বিয়োগ করব, কত হয়ে গেল? 16 ইউনিট। 16 ইউনিট কাজ এখন কি আছে? বাকি আছে। কখন বাকি আছে? তারা দুজনা যদি 8 দিন ধরে কাজ করে, তারপরে 8 দিন ধরে কাজ করার পরে কাজ বাকি থাকবে কত ইউনিট? 16 ইউনিট। এটা গেল দ্বিতীয় লাইনের মানে। এবার আসি পরের লাইন। বলছে দেন এ লেফট, আর তারপরে বলছে এ চলে যায়। 8 দিন পরে এ চলে যায়। এ যদি চলে যায় কে পড়ে থাকলো? বি পড়ে থাকলো। এরপরে দেখি কি বলেছে, দ্য রিমেইনিং ওয়ার্ক, বলছে বাকি কাজ ওয়াজ ফিনিশড বাই বি ইন। বলছে বাকি কাজ বি এর শেষ করতে তাহলে কত সময় লাগবে? বাকি কাজ কি দেখে বুঝলাম? রিমেইনিং ওয়ার্ক, রিমেইনিং মানে বাকি, ওয়ার্ক মানে কাজ, বাকি কাজ শেষ করতে বি এর কত সময় লাগবে? আচ্ছা, কত বাকি কাজ কত? তোমরা বলে 16 ইউনিট হচ্ছে বাকি কাজ। এবার বলো বি একদিনে কত ইউনিট করে? তোমরা বলে 3 ইউনিট। তবে 16 ইউনিট করতে কত সময় লাগবে? 16 ইউনিট করতে, আচ্ছা 5 দিনে কত ইউনিট করবে? 5 দিনে করবে 15 ইউনিট, কিন্তু এখনো 1 ইউনিট বাকি থাকবে। কত ইউনিট বাকি থাকবে? 1 ইউনিট। তাহলে 5 ডেজ তো আমার হলো, এখনো 1 ইউনিট বাকি আছে। আর 1 ইউনিট বাকি কিভাবে করবে আমরা? দেখতে পেলাম পার ডেতে বি কত ইউনিট করে? 3 ইউনিট। মানে একদিনে সে 3 ইউনিট করে। আর যদি 1 ইউনিট করতে হয় তবে কি পুরোপুরি একদিন লাগবে বি এর? তোমরা বললে না, 3 ভাগের 1 ভাগ সময় লাগবে। তাহলে 5 দিন তো লাগছেই, প্লাস 3 ভাগের 1 ভাগ দিন সময় লাগছে। তার মানে কি দাঁড়ালো? হচ্ছে 5 পূর্ণ 1/3 ডেজ। অপশান 2 আমার কারেক্ট অ্যান্সার।
দেখো এত কিছু বললাম, কিন্তু আমি বোঝানোর জন্য এগুলো পরীক্ষাতে আমাদের ডাইরেক্ট অ্যাপ্রোচে করতে হবে। সাথে সাথে যখনই তুমি প্রথম লাইন পড়লে ব্রেনে যেন এটা কাজ করে, এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 3, সাথে সাথে আর টোটাল ওয়ার্ক কত হয়ে গেল, টোটাল ওয়ার্ক হয়ে গেল 72। মনে মনে ভেবে নাও, মনে মনে ভাবো, যে লেখারও দরকার নেই, এগুলো তো শুরুতে প্র্যাকটিসের সময় লিখবে। তারপরে বলছে তারা 8 দিনের জন্য কাজ করে। দেখলে যে 4 আর 3 7 ক্ষমতা, 8 দিন করে 56 ইউনিট কাজ করেছে। তারপরে এ চলে যায়, তা বলছে বাকি কাজ করতে বিয়ের কত সময় লাগবে। আরে তাহলে বাকি কাজ কত, 72 থেকে 56 গেলে কত থাকে, 16 ইউনিট। 16 ইউনিট করতে বিয়ের কত সময় লাগবে, একদিনে করে 3 ইউনিট, 16 ইউনিট করতে কত সময় লাগবে, 16/3। আর 16/3 মানে 5/1/3। এটা হয়ে গেল আমাদের অ্যাপ্রোচ, পরীক্ষার অ্যাপ্রোচ। বাকি যা কিছু বোঝালাম প্রথমে, সেটা তোমাদের যাতে বুঝতে পারো সহজে, সেই জন্য। পরের অঙ্ক 37 বলছে এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 30 days। বলছে এ আর বি কি বলছে, আগে একটু লিখি আমি। বলছে এ আর বি যদি তারা একত্রিতভাবে একটি কাজ করে, তবে সেই কাজটা তারা 30 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে। খুব ভালো কথা, প্রথম লাইনে বলেছে এটা। বলছে বি আর সি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 24 days। এবার বলছে বি আর সি মিলে যদি কাজটা করে, বি আর সি মিলে যদি কাজটা করে, সেম কাজ যদি বি আর সি মিলে করে, তবে তারা 24 ডেইজে কাজটা কমপ্লিট করে দেবে। আমি বললাম ঠিক আছে। পরের লাইন দেখি। পরের লাইনে বলছে সি আর এ ইন 20 days। আর বলছে সি আর এ যদি একত্রিতভাবে কাজ করে, তবে সেম কাজকেই কমপ্লিট করতে সময় লাগবে হচ্ছে কতদিন, 20 days। এটা লেখা আছে এই হচ্ছে প্রথম দুটো লাইনে। আচ্ছা, এর থেকে আমরা কি বুঝতে পারছি, টোটাল ওয়ার্ক বার করতে পারবে তোমরা? বলে হ্যাঁ, 120 হয়ে গেল টোটাল ওয়ার্ক। 120 হয়ে গেল টোটাল ওয়ার্ক। আশা করি 30, 24 আর 20-র এলসিএম তোমাদের প্রত্যেকেরই জানা আছে, 120। দেখো, আর যদি কেউ আবার পরীক্ষার হলে এরকমভাবে করতে বসো যে 30, 24, 20 এলসিএম কত হবে, তো এটা টোটালি মনে রেখো রেস থেকে, মানে তুমি হচ্ছে আউট হয়ে গেলে, এটা 100% শিওর ভেবে নিও। চলে আসি। এ আর বি 30 দিনে করে কত ইউনিট কাজ, 120 ইউনিট কাজ। তবে পার ডেতে কত ইউনিট কাজ করবে, 4 ইউনিট কাজ করবে। মানে এ আর বি এর একদিনের ক্ষমতা কত, 4 ইউনিট। বি আর সি এর একদিনের ক্ষমতা কত, 5 ইউনিট। তারপরে দেখতে পাচ্ছি এ আর সি বা সি আর এর একদিনের ক্ষমতা কত, দেখতে পেলাম 6 ইউনিট। ক্লিয়ার হলো এই পর্যন্ত ব্যাপারটা? তো দ্বিতীয় লাইন এই পর্যন্ত মিনিং আমাদেরকে দিল। আচ্ছা, এরপরে দেখি কি লেখা আছে। বলছে দে অল, তারা সবাই যদি কাজ করে একসাথে, দে অল ওয়ার্ক টুগেদার, যদি তারা সবাই একসাথে কাজ করে, কত দিনের জন্য, ফর 10 days। যদি তারা একসাথে 10 দিনের জন্য কাজ করে, যদি তারা একসাথে 10 দিনের জন্য কাজ করে, তো 10 দিনের জন্য একসাথে কাজ করাও। আচ্ছা, এবার একখানা বড় প্রশ্ন, যে তারা যদি একসাথে কাজ করে, তারা মানে কারা, তারা মানে কারা? আচ্ছা, আগে বলো এখানে কতজন ব্যক্তি আছে, কতজন ব্যক্তি আছে, এই জিনিসটাকে ভেবে চিন্তে বলো। এখানে দেখতে পেলাম এ আছে, বি আছে, আর একটা কে আছে, সি আছে। এছাড়া কি আর কেউ আছে? আর কেউ নেই। তাহলে তারা মানে এ, বি আর সি, এদের কথা বলেছে। এরা কতদিন ধরে কাজ করেছে? 10 দিন ধরে কাজ করেছে। ঠিক আছে, কাজ করিয়ে নাও 10 দিন দেখি। আচ্ছা, এবার দেখি। আচ্ছা, আগে বলো যে একদিনে এ, বি আর সি যদি তারা 3 জনে মিলে কাজ করে, তো কত ইউনিট কাজ করবে, একদিনে কত ইউনিট কাজ করবে, আগে সেটা বলো। আচ্ছা, আমি না এই তিনটেকে যোগ করি, 4 ইউনিট, 5 ইউনিট আর 6 ইউনিট, তাহলে কত হয়ে গেল, 15 ইউনিট কাজ করছে। হ্যাঁ কি না? 15 ইউনিট কাজ হচ্ছে একদিনে, কিন্তু 15 ইউনিট কাজ কে করছে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। ভালো করে বুঝে নাও আমি যা যা জিনিস বলছি। তাহলে এই 15 ইউনিট কাজ কারা কারা করছে, এ বি করছে, প্লাস তার সাথে বিসি করছে, প্লাস তার সাথে সি এ করছে। এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট, তাই আমি একবারই দেখাবো, দ্বিতীয়বার থেকে ডাইরেক্ট করব, কোশ্চেনের মধ্যে সলিউশন করব। মানে হচ্ছে আমরা 37, মানে 30-এর উপরে অঙ্ক আমাদের কমপ্লিট। ধীরে ধীরে করে কিন্তু আমি ক্যালকুলেশন করা কমিয়ে দেবো, আর ডাইরেক্ট কোশ্চেনে অ্যান্সার করব কোশ্চেনের মধ্যেই। আচ্ছা, দেখি এখানে কি রয়েছে। তাহলে 15 ইউনিট কাজ একদিনে কারা কারা করে, দেখতে পাচ্ছি কাজ করে, ব্র্যাকেটগুলো তুলে দিই, এ বি, তারপরে বি প্লাস সি প্লাস, তারপর দেখতে পেলাম সি প্লাস এ। এর থেকে কি বুঝতে পারলাম, দেখতে পেলাম যে কটা এ আছে, এই একটা এ আর এই একটা এ, দুটো এ আছে, তো আমি লিখলাম যে 2A।
তারপরে দেখতে পেলাম যে দুটো বি আছে, তো দুটো বি, টু বি প্লাস কি লিখলাম যে দুটো সি আছে, তাহলে টু সি। তাহলে 15 ইউনিট কাজ কারা করে? 15 ইউনিট কাজ করে যদি দুটো এ থাকে, দুটো বি থাকে, আর যদি দুটো সি থাকে, তবে তারা একদিনে 15 ইউনিট কাজ করবে। ব্যাপার বুঝতে পেরেছি? এই সমস্ত কিছু জিনিস যেন এই সেম ক্যাটাগরির অঙ্কে যেন পরবর্তী সময় তোমাদের মাথায় থাকে। সেম ক্যাটাগরি মানে কেমন সেম ক্যাটাগরি? কোশ্চেনে দেখো কি লেখা আছে। কোশ্চেনে লেখা আছে এ আর বি মিলিত হয়ে একটি কাজ করে 30 দিনে। তারপরে লেখা আছে বি আর সি, কেউ কিন্তু একা একা কাজ করছে না, একবার লেখা আছে এ বি, একবার লেখা আছে বিসি, আর একবার লেখা আছে সিএ। আর তুমি যদি এ বি, তুমি যদি এই যে নিচের দিকে দেখো এ বি বিসি আর সিএ কে যদি যোগ করো, এ বি বিসি সিএ কে যদি যোগ করো, তবে 2A হবে, 2B হবে, 2C হবে, মানে দুটো এ থাকবে, দুটো বি, দুটো সি। বুঝতে পারলাম ব্যাপারটা? এরা একদিনে কত ইউনিট কাজ করবে? 15 ইউনিট। আচ্ছা, এর থেকে না আমি আরও কিছু জিনিস বলতে পারি যে 15 ইউনিট কাজ করে, 15 ইউনিট কাজ করে, আমি যদি এখান থেকে 2 কমন নিয়ে নিই, মানে 2A 2B 2C থেকে যদি 2 কমন নিই, কে পড়ে থাকছে? A প্লাস বি প্লাস সি থাকছে কি থাকছে না? এর থেকে কি বুঝতে পারলাম? দুটো এ, দুটো বি, দুটো সি একদিনে কাজ করে 15 ইউনিট। আচ্ছা, যদি আমি এই 2কে যদি 15 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাব? এ প্লাস বি প্লাস সি একদিনে কত ইউনিট কাজ করে, মানে এই 2কে আমি কি করব? 15 দ্বারা ভাগ করে দেবো। চলো এখানে আমি লিখছি, তোমাদের বোঝানোর জন্য লিখছি। পরবর্তী সময় থেকে কিন্তু খুব সতর্ক থাকবে, পরবর্তী সময় থেকে কিন্তু এই সমস্ত জিনিস কোনো কিছু হবে না। তারা 15 ইউনিট কাজ করে, তবে এই 2কে যদি আমি নিচে নিয়ে চলে আসি, এই 2কে যদি আমি নিচে নিয়ে চলে আসি, তবে কত হয়ে গেল? 7.5, 7.5 ইউনিট। 7.5 ইউনিট মানে কি? এ প্লাস বি প্লাস সি একদিনে কত ইউনিট কাজ করে? 7.5 ইউনিট কাজ করে। একদিনে যদি 7.5 ইউনিট কাজ করে, তবে বলো 10 দিন তারা কাজ করেছে একসাথে, কত ইউনিট কাজ করবে? তুমি বলে 7.5 এর সাথে 10 গুণ করে দিন, তবে অ্যান্সার, তবে কত ইউনিট কাজ করেছে? 75 ইউনিট কাজ তারা করেছে। 10 দিনে তারা একত্রিতভাবে 75 ইউনিট কাজ করেছে। মানে 3টে লাইনের মিনিং এতক্ষণ পর্যন্ত পড়লাম। এরপরে বলেছে বি আর সি, এরপরে বলছে বি আর সি চলে গেছে, তারপরে বি আর সি চলে গেছে। আচ্ছা, বি আর সি যদি চলে যায়, তো কত ইউনিট কাজ চলে যাচ্ছে? বি আর সি যদি চলে যায়, তো কত ইউনিট কাজ চলে গেছে? দেখো দ্বিতীয় নাম্বারে দেখো, বি আর সি একদিনে কত ইউনিট কাজ করে? 5 ইউনিট কাজ করে। বি আর সি একদিনে 5 ইউনিট কাজ করে, তার মানে 5 ইউনিট ক্ষমতা চলে গেছে। 3 জনা ছিল, 3 জনের মূল ক্ষমতা কত ছিল? 7.5। তার মধ্যে বি আর সি চলে গেছে, তবে কত ইউনিট ক্ষমতা পড়ে থাকবে? 7.5 থেকে যদি 5 চলে যায়, তবে কত ক্ষমতা পড়ে থাকবে? 2.5 ক্ষমতা পড়ে থাকবে। এবার দেখি কি বলেছে, হাউ মেনি ডেজ মোর উইল এ টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। বি আর সি যদি চলে যায়, তবে কে পড়ে থাকে? এ পড়ে থাকে। কোশ্চেন এটাই জিজ্ঞাসা করেছে যে আর কতদিন সময় লাগবে এর কাজটা কমপ্লিট করতে, আর কতদিন সময় লাগবে এর কাজটা কমপ্লিট করতে। আচ্ছা, এর ক্ষমতা কত পেয়ে গেলাম? 2.5। কি করে পেলাম? আমি তোমাদেরকে বললাম যে বিসি এর ক্ষমতা কত দেখতে পেলাম এখানে? বিসি এর ক্ষমতা দেখতে পেলাম হচ্ছে 5 ইউনিট। তাহলে 5 যদি এখানে লিখি, এর ক্ষমতা কত হবে যাতে যোগফল 7.5 হয়? তোমরা বলে 2.5, এর ক্ষমতা 2.5। আচ্ছা, এবার দেখি যে কি বলেছে, এ কতদিনে বাকি কাজ কমপ্লিট করবে। আচ্ছা, বাকি কাজ কত? আগে বলো যে তারা 10 দিনে কত কাজ করেছে? 75 ইউনিট। বাকি কাজ কত? তুমি বলে 120 ইউনিট হচ্ছে টোটাল কাজ, 75 কাজ হয়ে গেছে, তবে বাকি কাজ হয়ে গেল, তবে বাকি কাজ হচ্ছে 120 থেকে 75 আমরা বিয়োগ দেবো। তো কত হচ্ছে? যদি 70 হতো, 75-এর বদলে যদি 70 হতো, তবে 50 হতো, কিন্তু দেখতে পেলাম আরও 5 বেশি, তাই কত হচ্ছে? 45 ইউনিট। তো বাকি কাজ কত? বাকি হচ্ছে 45 ইউনিট। এবার এই 45 ইউনিট কাজ কে করবে? 45 ইউনিট কাজ করবে হচ্ছে এ, আর এ একদিনে করে 2.5 ইউনিট, একদিনে করে 2.5 ইউনিট। 45 ইউনিট কাজ কত দিনে করবে? আচ্ছা, নিচে যদি 2.5 থাকে, আমরা একটা কাজ করব, 2.5কে 2 দ্বারা গুণ করি, আর উপরেও 2 দ্বারা গুণ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? নিচে দাঁড়াচ্ছে 5 আর উপরে দাঁড়াচ্ছে 90, কত হয়ে গেল? 18। তাহলে এ বাকি কাজ করবে কত দিনে? 18 দিনে। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখে মনে হচ্ছে অনেক বড় ম্যাথ, কিন্তু বিশ্বাস করো এটা কোনো বড় ম্যাথ নয়। এটা বোঝানোর জন্য এত কিছু আমি বললাম। এটাকে টোটালি আমরা কোশ্চেনের মধ্যে সলিউশন করব, কিন্তু আমি জিনিসটাকে আরেকবার বর্ণনা করে দিই অঙ্কটা কি কি ঘটলো অঙ্কের মধ্যে। সবার প্রথমে দেখলাম এ বি কোশ্চেনে, আগে কোশ্চেনটাকে চিনি আগে।
এবি এতদিনে কাজ করে, বিসি এতদিনে করে, সি এতদিনে কাজ করে, এটা বলেছে। মানে এখানে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে। তো আমরা কি কাজ করতে পারি, আগে টোটাল ওয়ার্ক বার করে নিতে পারি 30, 24 আর 20 এলসিএম করে। তো এদের এলসিএম কত আমরা জানি, এদের এলসিএম হচ্ছে 120, 30, 24, 20 এদের এলসিএম 120, এটুকখানি আমাদের নলেজ প্রত্যেকেরই আছে। তো যদি 120 এলসিএম হয়, আমাকে বলো এ আর বি এর ক্ষমতা কত দাঁড়াচ্ছে। 30 দিন 120 ইউনিট করে, তবে একদিনে কত ইউনিট করবে, তোমরা বললে 4 ইউনিট কাজ করবে। খুব ভালো কথা। এরপরে দেখতে পেলে যে বি আর সি কত ইউনিট কাজ করবে, তোমরা বললে 5 ইউনিট কাজ করবে একদিনে, এদের ক্ষমতা 5 ইউনিট। সি আর এর ক্ষমতা কত, তোমরা বলে সি আর এর ক্ষমতা হয়ে গেল হচ্ছে কত, 6 ইউনিট। বুঝতে পারলাম এই পর্যন্ত? তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 120 ইউনিট, এবির ক্ষমতা, বিসির ক্ষমতা, সি এর ক্ষমতা পেয়ে গেলাম। তারপরে যখন আমরা কনসেপ্ট শিখছিলাম, আজকে যখন প্রথম কনসেপ্ট শিখলাম আমরা, তো দেখতে পেলাম যে এখানে এবি, বিসি আর সি এ যোগ করা হয়। তো আমাকে ব্রেন এটাই রাখতে হবে, এবি, বিসি আর সি এর ক্ষমতাকে যোগ করব। আর যোগ করলে কত হলো, দেখতে পেলাম 4 ইউনিট এখানে রয়েছে, এখানে 5 ইউনিট, আর এখানে দেখতে পেলাম 6 ইউনিট। তাহলে 6 4 10 আর 5 15 ইউনিট। তাহলে একদিনে 15 ইউনিট কাজ করে, কিন্তু একদিনে 15 ইউনিট কাজ কে করে, এই কথাটাকে মাথায় রাখবে। তোমরা বলে দুটো এ, দুটো বি, দুটো সি করে। আচ্ছা, কিন্তু আমার ওটা দরকার নেই, দুটো এ, দুটো বি, দুটো সি এটা দরকার নেই, কারণ তারপরে বলছে যে তারা একত্রিতভাবে কতদিনে কাজ করে। সাথে সাথে আমরা কি করব, একটা বি, একটা সি, একটা এ, এটার একদিনের ক্ষমতা কত সেটা বার করার টার্গেট নেব। আমাদের কি বার হলো, দুটো এ, দুটো বি, দুটো সি, একদিনে কত ক্ষমতা সেটা বার হলো, কত ইউনিট, 15 ইউনিট। কোশ্চেনই বার হয়ে গেল। এবার আমরা জানি যদি 15 ইউনিটকে 2 দ্বারা ভাগ করে দিই, তবে কার ক্ষমতা বেরোবে, একটা এ, একটা বি, একটা সি। মানে এ, বি আর সি একদিনে কত ইউনিট কাজ করে সেটা বার হয়ে গেল। 15কে 2 দ্বারা ভাগ করলাম, 7.5, এই পর্যন্ত হয়ে গেল। এরপরে পরের লাইনে বলেছে 10 দিন কাজ করে। 10 দিন কাজ করলে কত হবে, একদিনে 7.5, 10 দিনে 75 ইউনিট কাজ কমপ্লিট করে দিয়েছে। বাকি কাজ কত, 120-র মধ্যে বাকি কাজ কত, 120 থেকে 75 বাদ দিলাম, পড়ে থাকলো 45 ইউনিট। তাহলে বাকি কাজ এবার কে করবে দেখি, বলছে বি আর সি চলে গেছে, তো বি সি কে চলে যেতে দিলাম। আচ্ছা, বি সি এর ক্ষমতা কত ছিল, উপরের ডান দিকে দেখো, উপরের ডান দিকের কোনায় 5 ইউনিট ছিল। আর তাদের এবিসি টোটাল ক্ষমতা কত, 7.5। তাহলে কত, 7.5 থেকে যদি 5 বিয়োগ করি কত হলো, 2.5। তাহলে 45কে 2.5 দ্বারা ভাগ করবো, শুধু আমার এটাই কাজ, আর কোনো কিছু কাজ নেই। আর 45কে 2.5 দ্বারা ভাগ করতে গেলে কিভাবে করব, খাতায় কলম না, আমার দিকে দেখো, 45 উপরে, নিচে 2.5। এবার 2.5কে একটা পূর্ণ সংখ্যায় আনো, মানে ওটা দশমিকে আছে, দশমিকে রেখো না, হাটাও দশমিককে। তো 2.5কে আমি 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো 5-এ চলে এসছে। আর নিচে যদি 2 দ্বারা গুণ করি, উপরে তো 2 দ্বারা গুণ করবে, উপরে 45 ছিল, 2 দ্বারা গুণ করলে 18, 45 ছিল, 2 দ্বারা গুণ করলে 90, তাহলে উপরে 90 আর নিচে 5, কাটাকাটি করলে কত, 18। তো এটা হবে তোমার পরীক্ষার অ্যাপ্রোচ। ক্লিয়ার ব্যাপারটা? আরেকবার দেখি ফাস্ট ফরওয়ার্ডে কিভাবে করব অঙ্কটা। খুব ভালো করে শোনো, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে শোনো, তাহলে পরীক্ষাতে গিয়ে কাজে লাগবে। বলছে এ আর বির ক্ষমতা কত আচ্ছা দেখতে পেলাম 30 দিনে কাজ করে, বিসি 24 দিনে, আর সি এ করে 20 দিনে। সাথে সাথে ব্রেনের মধ্যে আমার কি কি জিনিস এলো, ব্রেনের মধ্যে এলো এবি, বিসি আর সি এ আছে। তার মানে আমি যখন এদের ক্ষমতাগুলো যোগ করব, তখন 2A, 2B, 2C এর ক্ষমতা বেরোবে। আর একটা এ, একটা বি, একটা সি এর ক্ষমতা বার করতে গেলে 2 দ্বারা ভাগ করব টোটাল ক্ষমতাকে। ঠিক আছে, চলো এইটা ভেবেই আমি দেখি যে এ বির টোটাল ক্ষমতা কত। টোটাল কাজ 120 ইউনিট বার হয়ে গেছে। এ বির ক্ষমতা দেখতে পেলাম হচ্ছে 30 দিনে, তাহলে 4। বিসি এর ক্ষমতা দেখতে পেলাম 5, আর সি এর ক্ষমতা দেখতে পেলাম 6। যোগ করলে কত গেল, 6 4 10 আর 5 15, 15কে 2 দ্বারা ভাগ করা মানে 7.5। তাহলে আমি কি বুঝতে পারলাম, ব্রেন সাথে সাথে কাজ করলো, একটা এ, একটা বি, একটা সি এর একদিনের ক্ষমতা 7.5। ক্লিয়ার ব্যাপারটা? একদিনের ক্ষমতা 7.5। কদিন কাজ করেছে, 10 দিন। কত কাজ কমপ্লিট করেছে, 75 ইউনিট কাজ করেছে, কমপ্লিট করে দিয়েছে। কত কাজ বাকি আছে, 45 ইউনিট কাজ বাকি আছে। বিসি চলে গেছে, বিসির ক্ষমতা কত, 5 ক্ষমতা সম্পন্ন ব্যক্তি চলে গেছে। কে পড়ে আছে, এ, এর ক্ষমতা কত, 2.5। এবার বলছে বাকি কাজ করতে এর কত সময় লাগবে, মানে 45 ইউনিট কাজ করতে এর কত সময় লাগবে, 45/2.5। 2.5কে 2 দ্বারা গুণ করলাম 5, 45কে 2 দ্বারা গুণ করলাম 90, 90/5, 18 আমার অ্যান্সার। এটা হবে পরীক্ষার অ্যাপ্রোচ। বুঝতে পেরেছি? বাকিদের ট্রাই করতে দাও, খাতা পেন টাচ ছাড়া এই অ্যাপ্রোচে কাজ করো। চলো আসি পরের অঙ্কে 38।
বলছে এ একটি কাজ করতে পারে 24 দিনে, বি একটি কাজ করতে পারে 9 দিনে, আর সি একটি কাজ করতে পারে 12 দিনে। আচ্ছা, এর থেকে কি কি জিনিস মাথায় এলো? টোটাল ওয়ার্ক কত সেটাকে আগে মাথায় আনি। টোটাল ওয়ার্ক হয়ে গেল আবার 72 ইউনিট। কিভাবে 72 ইউনিট স্যার? আপনি নিশ্চয়ই এটাকে মুখস্থ করে রেখেছিলেন আগে থেকে। আমি বললাম না, 24, 9 আর 12 এটা দেখার সাথে সাথে ন্যাচুরাল রিয়াকশন চলে এলো 72। কিভাবে? এলসিএম করে 24, 9 আর 12 কোনটা মিনিমাম সংখ্যা যাকে 24 দ্বারা ভাগ করা যেতে পারে, 9 দিয়ে যাকে ভাগ করা যেতে পারে, আর 12 দ্বারা, সেটা হয়ে গেল 72। আচ্ছা, 72 যদি টোটাল ইউনিট হয় এর ক্ষমতা কত? তাহলে তুমি বলে এর ক্ষমতা 3। বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা বলে 8। সি এর ক্ষমতা কত? তুমি বলে সি এর ক্ষমতা 6। প্রথম লাইন এতগুলো মিনিং বলে দিল। ক্লিয়ার ব্যাপারটা? বলছে বি আর সি কাজটা শুরু করেছিল। বলছে বি আর সি স্টার্ট দ্য ওয়ার্ক। বি আর সি কাজ শুরু করেছিল। বি আর সি এর ক্ষমতা কত? 8 আর 6 14। তাহলে 14 ইউনিট নিয়ে তারা হচ্ছে কাজটা শুরু করেছিল। বাট আর ফোর্সড টু লিভ আফটার 3 days। কিন্তু বলছে 3 দিন পরে তাদের কাজ ছাড়তে বাধ্য করা হয়েছে। তার মানে তারা 3 দিন পর্যন্ত কাজ করেছে, 3 দিন পরে কাজ ছাড়তে বাধ্য করা হয়েছে। তার মানে কি 3 দিন পর্যন্ত কাজ করেছে। আর 3 দিন যদি কাজ করে তো কত ইউনিট কাজ করেছে? একদিনে করে 14 ইউনিট, 3 দিনে করবে 42 ইউনিট। হ্যাঁ কি না? এরপরে দেখি কি বলেছে। বলছে দ্য রিমেইনিং ওয়ার্ক কতদিনে এ কমপ্লিট করবে। বলছে বাকি কাজ করতে এর কতদিনের সময় লাগবে। বাকি কাজ কত? 72 ইউনিট ছিল টোটাল, কাজ কমপ্লিট হয়েছে 42 ইউনিট। 42 ইউনিট কে করেছে? বিআরসি। কত দিনে? 3 দিনে। বাকি কাজ কত রয়েছে? 30 ইউনিট। হ্যাঁ কি না? এবার 30 ইউনিট করতে এর কত সময় লাগবে বলো? 30 ইউনিট করতে এর কত সময় লাগবে? অ্যান্সার দাও ফার্স্ট। এটার জন্য ক্যালকুলেশন শুরু করো না। এ একদিনে কত করে? 3 ইউনিট। 30 ইউনিট কত দিনে করবে? 10 দিনে। অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার। খাতা পেন ইউজ করার দরকার হলো? কোনো কিচ্ছু না। আর এখানে এই যে 72 72 যেটা লিখছি এটা তোমাদের বোঝানোর জন্য। এগুলো তোমরা কেউ লিখবে না, ডাইরেক্ট করবে। প্র্যাকটিসের সময় লেখো, একবারই লেখো, কিন্তু প্রথমবার যখন লিখছো তখন এরকমভাবে ডিটেলসে লেখো, কিন্তু দ্বিতীয়বার যখন আবার খাতাকে রিভাইজ করবে তখন আর কোনো কিছু লিখবে না। ডাইরেক্ট হচ্ছে কোশ্চেনের মধ্যে অ্যান্সার মানে করার চেষ্টা করবে। 39-এ চলে আসি। বলছে এ অ্যান্ড বি ওয়ার্কিং সেপারেটলি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড 15 days রেসপেক্টিভলি। আচ্ছা, এটাকে একটু স্টার দিয়ে রাখবে অঙ্কটা। নতুন প্যাটার্নের অঙ্ক, নতুন কনসেপ্ট আমরা শিখতে পারবো। কি বলেছে? এ অ্যান্ড বি ওয়ার্কিং সেপারেটলি, যদি এ আর বি আলাদা আলাদা কাজ করে তবে তারা একটি কাজ করতে পারে 10 দিনে আর 15 দিনে। এর থেকে কি বুঝতে পারলাম? টোটাল ওয়ার্ক হয়ে গেল কত? তোমরা বলো টোটাল ওয়ার্ক হয়ে গেল 30। আচ্ছা, এর ক্ষমতা কত? এর ক্ষমতা 10 দিনে কাজ কমপ্লিট করতে আর 15 দিনে। এর ক্ষমতা হয়ে গেল 3। আর বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা হয়ে গেল 2। এই পর্যন্ত প্রথম লাইন মিনিং দিল তোমাদের, সবার ব্রেনে কাজ করেছে এই পর্যন্ত। যদি কাজ করে পরের লাইনে আসি। বলছে ইফ মানে যদি, দে ওয়ার্ক অন অল্টারনেট। কি বললাম? অল্টারনেট। ইফ মানে যদি, দে ওয়ার্ক যদি তারা কাজ করে, অন অল্টারনেট ডেজ যদি তারা অল্টারনেট ডেইজে কাজ করে। আচ্ছা স্যার, অল্টারনেট মানেটা কি? অল্টারনেট ডেইজ মানেটা কি? অল্টারনেট মানে হচ্ছে একদিন এ কাজ করবে, একদিন বি কাজ করবে, একদিন এ কাজ করবে, একদিন বি কাজ করবে। যেদিন এ কাজ করবে সেদিন বি কাজ করবে না, যেদিন বি কাজ করবে সেদিন এ কাজ করবে না। বুঝতে পেরেছি? তাহলে যে শুরু করবে, সাপোজ শুরু করেছে এ, পরের দিনে কাজ কে করবে? বি, তারপরের দিনে এ, তারপরের দিনে বি। বুঝতে পেরেছি? অথবা যদি বি শুরু করে তাহলে পরের দিন কে করবে? এ, তারপরের দিন কে করবে? আবার বি, তারপরের দিনকে এ, তারপরের দিন আবার বি। এরকমভাবে চলতেই থাকবে। ক্লিয়ার হলো? অল্টারনেট ডেজ মানে ক্লিয়ার হলো? এটা খেয়াল রেখো। আচ্ছা, তারপরে বলেছে বিগিনিং উইথে। আচ্ছা, এইটাকে না তোমরা কোশ্চেন এইখানেই তোমরা হচ্ছে এরকমভাবে বক্স করে নেবে খাতাতেই যখন কোশ্চেনটা লিখবে। বিগিনিং উইথে, বিগিনিং মানে শুরু করেছে কার দ্বারা? এর দ্বারা। অল্টারনেট ডেতে তারা কাজ করবে, আর কাজটা শুরু করবে কে? এর দ্বারা। আচ্ছা, কেন এটা কেন বলে দিল? এর বিশাল বড় কারণ আছে। দেখো, আমার তো দু রকমেরই কেস হতে পারত। কাজটা এ শুরু করতে পারে, আবার বিও শুরু করতে পারে। কোশ্চেনে যদি না বলা থাকে যে কার দ্বারা কাজটা শুরু হয়েছে, তবে তো আমি এ কে দিয়েও করতে পারি কাজটা শুরু, বি কে দিয়েও কাজটা শুরু করতে পারি। হ্যাঁ কি না? এমন কোনো গ্যারান্টি নেই যে এ কে দিয়েই শুরু করতে হবে। ওটা কোশ্চেনে অবশ্যই করে মেনশন থাকবে, আর ওটাকে খেয়াল রাখবে। কারণ হচ্ছে শুরুতে যে কাজ করবে ওকে তুমি শুরুতে লিখবে। এখানে কি বলেছে? এ কাজটা শুরু করেছিল, তাহলে তুমি শুরু করবে কাকে দিয়ে? এ দ্বারা। তারপরের দিন কে করবে? বি, তারপরের দিন কে করবে? এ, তারপরের দিন কে করবে? বি। ক্লিয়ার হলো? এরকমভাবে চলবে। তুমি কোশ্চেনে যেমন বলেছে এ কাজটা শুরু করে, আর তুমি কোশ্চেনটা ভাবো
তুমি ভেবে নাও যে তুমি কোশ্চেনটা ভালো করে পড়োনি, তুমি বিকে দিয়ে কাজটা শুরু করিয়েছো, তাহলে কিন্তু অ্যান্সার তোমার মিলবে না। বুঝতে পারলাম? কারণ শুরুতে এর ক্ষমতা আর বি এর ক্ষমতা সেম নয়, আলাদা আলাদা। এই কারণে হচ্ছে যেটা শুরুতে, যে শুরুতে কাজটা শুরু করবে তাকে শুরুতেই রাখতে হবে, আর তারপর অনুসারে সিকোয়েন্স অনুসারে চলতে হবে। তারপরে কি বলেছে দেখি, ইন হাউ মেনি ডেজ, বলছে কত দিনে উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড, বলছে কত দিনে তাহলে কাজটা কমপ্লিট হবে। তো আমরা আরেকবার অঙ্কটাকে বোঝার চেষ্টা করি যে কি বলতে চেয়েছিল। প্রথম লাইনে বলছে এ আর বি একটি কাজ করে 10 দিন আর 15 দিনে। প্রথম লাইন পড়ার সাথে সাথে এটা বুঝতে পারলাম টোটাল ওয়ার্ক 30, এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2। কোনো অসুবিধার কিছু নেই, কোনো নতুনত্বের কিছু নেই, পুরো প্র্যাকটিস এটা আমাদের। তারপরে বলছে ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডেইজ, এটা আমাদের কাছে নতুন, অল্টারনেট ডেইজ। যদি তারা অল্টারনেট ডেইসে কাজ করে, তার মানে একদিন যদি এ করে, পরের দিন কে করবে বি, তারপরের দিন কে করবে এ, তারপরের দিন বি। যেহেতু দুজন ব্যক্তি আছে তাই দুজন, যদি 3 জন ব্যক্তি থাকতো তবে কি করতে, যদি এ শুরু করতো তবে এ লিখতে, তারপরে বি, তারপরে সি, আবার এ, তারপর আবার বি, তারপর আবার সি, আবার এ, আবার বি, আবার সি, এরকমভাবে কন্টিনিউ চলতে থাকতো। একেই বলা হয় অল্টারনেট ডেইজ। ক্লিয়ার? তো বলছে তারপরে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে কাজটা কে শুরু করেছিল। অল্টারনেট ডেজ বুঝতে পারলাম একদিন এ একদিন বি, কিন্তু কাজটা কে শুরু করেছে এটা কিন্তু কোশ্চেনে অবশ্যই মেনশন থাকবে। এখানে কে শুরু করেছে, এ শুরু করেছে। ক্লিয়ার? এরপরে বলেছে কতদিনে তারা কাজটা কমপ্লিট করবে। তো কি করা যেতে পারে, কি করা যেতে পারে ঘটনাটা। আচ্ছা, টোটাল ওয়ার্ক তো বার হয়েছে 30 ইউনিট, তার মানে 30 ইউনিট কাজ কমপ্লিট হতে হবে। এই পর্যন্ত শিওর তো যে 30 ইউনিট কাজ কমপ্লিট হলেই হচ্ছে টোটাল কাজ কমপ্লিট হবে? তোমরা বলে একদম। আচ্ছা, 30 ইউনিট কাজ কমপ্লিট হবে। আচ্ছা, আগে বলো যে কাজটা কে শুরু করেছে। তোমরা বলে কাজ শুরু করেছে এ। আচ্ছা, তারপরে কে কাজ করবে? তুমি বলে বি। তারপরে কে করবে তারপরের দিন? তুমি বলে এ। তারপরের দিন বি, তারপরের দিন এ, তারপরের দিন বি, তারপরের দিন এ, তারপরের দিন বি, এ বি, এ বি, এরকমভাবে কাজটা চলতেই থাকবে, চলতেই থাকবে। আচ্ছা, এ যদি কাজটা শুরু করে, এ যদি কাজটা শুরু করে, তো প্রথম দিন এ কত ইউনিট কাজ করেছে? আরে প্রথম দিন কত ইউনিট কাজ করেছে কি করে বুঝবো? আরে এর একদিনের ক্ষমতা কত? 3 ইউনিট, তাহলে প্রথম দিন 3 ইউনিটই কাজ করেছে। এ একদিনে কত ইউনিট কাজ করেছে? 3 ইউনিট। আচ্ছা, তারপরের দিন কে কাজ করেছে? বি। বি দ্বিতীয় দিন কত কাজ করেছে? একদিনের ক্ষমতা কত? বি এর 2 ইউনিট। বুঝতে পেরেছি ব্যাপারটা? তৃতীয় দিন কত কাজ করেছে? তৃতীয় দিন কত কাজ করেছে? তুমি বলে যে তৃতীয় দিন আবার 3 ইউনিটই করেছে। চতুর্থ দিন বি কত করেছে? 2 ইউনিট। এরকমভাবে 3 2 3 2 3 2 3 2 এরকমভাবে চলতেই আছে, চলতেই আছে। দেখো 3 2 3 2 3 2 3 2 3 2 চলতেই থাকবে, চলতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত 30 ইউনিট কমপ্লিট হবে। তো এখানে তো আমি একটা জিনিস দেখতে পেলাম, একটা সাইকেল তৈরি হচ্ছে। দেখো 3 2 3 2 3 2 3 2 3 2 এর একটা সাইকেল তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? তো আমি দেখতে পেলাম যে প্রতি দুদিনে তারা একটা সাইকেল তৈরি করছে, প্রতি দুদিনে তারা একটা সাইকেল তৈরি করছে। দেখো প্রতি দুদিনে তারা একটা সাইকেল তৈরি করছে। এটাকে বললাম ফার্স্ট সাইকেল, এটাকে বললাম ফার্স্ট সাইকেল। একটু অন্য কালিতে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে বললাম ফার্স্ট সাইকেল, এটাকে বললাম সেকেন্ড সাইকেল, এটা হয়ে গেল থার্ড সাইকেল, ফোর্থ সাইকেল, ফিফথ সাইকেল, সিক্সথ সাইকেল, তারপরে এরকমভাবে আরও রয়েছে সাইকেল, সেভেন্থ সাইকেল, এরকমভাবে চলতে থাকবে। আচ্ছা, আমাকে বলো প্রতি সাইকেলে, আচ্ছা এক এক সাইকেলে কত দিন ইনভলভ আছে? তুমি বললে যে প্রথম দিন এ করে, দ্বিতীয় দিন বি করে, তার মানে এক সাইকেল মানে 2 দিন। এক সাইকেল মানে কত দিন? 2 দিন। প্রতিটা সাইকেল মানে কতদিন? 2 দিন। এটা খেয়াল রাখবে। এরপরে বলো এক এক সাইকেলে তারা কত ইউনিট করে কাজ করে। এক সাইকেলে দেখতে পেলাম 3 ইউনিট আর 2 ইউনিট, 5 ইউনিট। দ্বিতীয় সাইকেলেও 5 ইউনিট, তৃতীয় সাইকেলেও 5 ইউনিট, চতুর্থ সাইকেলেও 5 ইউনিট, পঞ্চম সাইকেলেও 5। এরকমভাবে যত সাইকেল হবে তত ইউনিট তারা কাজ করছে, হ্যাঁ কি না? তোমরা বলে একদম তাই। আচ্ছা, যদি এরকম কাজ করে আমি দেখি যে এবার আমি দেখব যে প্রতি সাইকেলে তারা কত ইউনিট করে কাজ করছে। তুমি বলে 5 ইউনিট করে কাজ করছে, প্রতি সাইকেলে 5 ইউনিট করে কাজ করছে। আচ্ছা, এবার তুমি যখন প্রতি সাইকেলে 5 ইউনিট করে কাজ করছে, তুমি যখন এটা দেখতে পেলে, কটা সাইকেল তুমি চালাবে যাতে সে 30 ইউনিট কাজ কমপ্লিট করবে? তুমি বললে যে 6টা সাইকেল চালাবো, 6টা সাইকেল চালাবো, 6টা সাইকেল চালালে 30 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাবে। কিভাবে?
এক সাইকেলে যদি 5 ইউনিট কাজ করে 6 সাইকেলে কত ইউনিট কাজ করবে? 30 ইউনিট। আর 6 সাইকেলে যদি 30 ইউনিট কাজ করে, 6 সাইকেল মানে কত দিন? এক সাইকেল মানে কত দিন? এক সাইকেল মানে তুমি বলেছো 2 দিন, 6 সাইকেল মানে কত দিন? 12 দিন। তো 12 দিনে তারা কত ইউনিট কাজ করছে? 30 ইউনিট। আর 30 ইউনিটই ছিল টোটাল ওয়ার্ক। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 3 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? এবার তোমরা বলে স্যার ব্যাপারটাকে না একটু যদি ডিটেলসে বলতেন খুব ভালো হতো। আমি বললাম যে একদম, এটা তো অঙ্কের প্রথম কনসেপ্ট, এটাকে তো আমি অবশ্যই তোমাদেরকে ডিটেলসে বলবো, খুব ভালো করে বুঝাবো, যাতে তোমরা A to Z জিনিস তোমরা যাতে বুঝতে পারো। তো খুব ভালো করে দেখবে আমি যে জিনিসটা বলবো। এবার সাইকেলের ব্যাপার বুঝতে পেরেছি আমরা। এ প্রথম দিন কত ইউনিট কাজ করছে? 3। দ্বিতীয় দিন বি 5। তাহলে এই পর্যন্ত কত কাজ কমপ্লিট হলো? 5। তারপরে কত কাজ হচ্ছে? 3। 5 আর 3 8। 8-এর পরে কত কাজ হচ্ছে? 2 10। তারপরে কত কাজ হচ্ছে? 13। 13 আর 2 15। তারপরে 16। 16 আর 2 18। এখানে কত হচ্ছে? 15। 15 আর 3 হয়ে গেল হচ্ছে 18। 18 আর 2 কত? 20। 20 আর 3 23। 23 আর 2 25। 25 ইউনিট কাজ কমপ্লিট হলো কত পর্যন্ত? এই পর্যন্ত 25 ইউনিট কাজ। কিন্তু আমার কত ইউনিট কাজ আছে? 30 ইউনিট কাজ আমাকে কমপ্লিট করতে হবে। তো এখনও সাইকেল চালাতে হবে। তো 25 ইউনিটের পরে আমি দেখতে পেলাম 25 আর 3 কত হয়ে গেল? 28। 28-এর পরে কত হয়ে গেল? 2 30। দেখো তো 30 ইউনিট কাজ আমার কমপ্লিট হলো কি না? আর 30 ইউনিট কাজ যদি কমপ্লিট হয় তবে আর কি কাজ করার দরকার আছে? আজ কাজ করার দরকার নেই। কথা বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে এতদিন পরে কাজটা কি হয়ে যাবে? টোটালি কমপ্লিট হয়ে যাবে। কতদিন পরে? এতদিন পরে। এবার আমরা দিনটাকে কাউন্ট করি, কতদিন হলো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন। তাহলে 12 দিনে তারা টোটাল 30 ইউনিট কাজ কমপ্লিট করবে। ক্লিয়ার হলো? এটা ছিল আমাদের কনসেপ্ট। এবার বলো, এত কিছু কি আমরা পরীক্ষায় লিখবো? না, লিখবো না। এটাকে জাস্ট আমরা ব্রেনের মধ্যে কি করে নেবো? ব্রেনের মধ্যে ব্যাপারটাকে নিয়ে নেবো, আর সিম্পলি ভাবে আমরা কাজটা করব। কি কাজ করব? আমরা না সাইকেল তৈরি করব। যদি তুমি একটু লক্ষ্য করে দেখো, প্রতি সাইকেলে 5 ইউনিট করে তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? আর যদি 5 ইউনিট করে তৈরি হয়, আমরা কি বুঝতে পারছি? প্রতি সাইকেলে মানে প্রতি 2 দিনে 5 ইউনিট করে কাজ করে। কত ইউনিট কাজ করতে হবে কোশ্চেনে? শুধু সেটা দেখবো। দেখতে পেলাম 30 ইউনিট। প্রতি ইউনিটে, প্রতি সাইকেলে যদি 5 ইউনিট করে, এমন কটা সাইকেল দরকার যেখানে 30 ইউনিট কমপ্লিট হবে? তুমি বলে 6টা সাইকেল দরকার যেখানে 30 ইউনিট কমপ্লিট হবে। আর 6টা সাইকেল মানে কি বুঝি? এক সাইকেল মানে হচ্ছে 2 ইউনিট, এক সাইকেল মানে 2 দিন, তবে হচ্ছে 6 সাইকেল মানে কত দিন? 12 দিন। তো 12 দিন আমার অ্যান্সার হয়ে গেল। আশা করি এবার তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। সাইকেল মানে বুঝতে পেরেছি। আচ্ছা, যদি প্রশ্ন আসে, যদি স্যার এখানে 3 জনে থাকতো এবিসি, তাহলে আমার দেখো প্রতি 3 দিনে একটা করে সাইকেল হতো। এবিসি 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 এরকমভাবে হতো কি না? আর তাহলে প্রতি 3 দিনে আমার একটা করে সাইকেল হতো। তাহলে এখানে এক একটা সাইকেলের মান কত হতো? 3 ডেজ করে। বুঝতে পেরেছি? তাহলে এই প্রথম সাইকেলে যত কাজ করবে, দ্বিতীয় সাইকেলেও ঠিক তত কাজ করবে, আর তৃতীয় সাইকেলেও ঠিক ততই কাজ করবে। এটাই হচ্ছে এই অঙ্কের প্যাটার্ন। ক্লিয়ার ব্যাপারটা? এবার তোমাদের কাছে আমি একটু ভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করি। তো দেখো, এত কিছু লেখার কোনো কিছু দরকার নেই, কিন্তু আগে আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করিনি, তারপরে আমি ব্যাপারটাতে আসছি অঙ্কে। প্রথম কোশ্চেন, টোটাল ওয়ার্ক যদি আমি চেঞ্জ করে দিই, টোটাল ওয়ার্ক আমি করে দিলাম 31 ইউনিট। সাপোজ ধরে নাও টোটাল ওয়ার্ক হচ্ছে 31 ইউনিট। ধরে নাও টোটাল ওয়ার্ক হচ্ছে 31 ইউনিট। কে বলবে আমার এবার কত দিন সময় লাগবে কাজটা কমপ্লিট করতে? টোটাল কাজ কত বললাম? 31 ইউনিট। আচ্ছা, তোমরা বললে যে স্যার আপনি এখানে টোটাল একটা সাইকেল, দুটো সাইকেল, 3টে, 4টে, 5টা আর 6টা সাইকেল চালিয়েছিলেন। আর 6টা সাইকেল চালালে পার সাইকেলে 5 ইউনিট করে কাজ হয়, তাহলে 6টা সাইকেলে 30 ইউনিট কাজ হয়েছে। তাহলে 6টা সাইকেলে 30 ইউনিট পর্যন্ত কাজ হয়ে গেছে আমার। বাকি আছে কত ইউনিট? 1 ইউনিট কাজ বাকি আছে। এবার 1 ইউনিট কাজ যেটা বাকি আছে সেই কাজটা কে করবে? তুমি বললে যে 1 ইউনিট কাজটা কে করবে? এর পরের কাজকে এ করেছে কাজ, তারপরে বি করেছে কাজ, তারপরে আবার কে করবে? আবার করবে এ, হ্যাঁ কি না? তুমি বললে হ্যাঁ একদম। এ করবে 1 ইউনিট কাজ। আচ্ছা, এ একদিনে কত ইউনিট করে? 3 ইউনিট। তবে 1 ইউনিট কাজ কত দিনে করবে? 1/3 দিনে করবে। 1/3 দিনে করবে। তাহলে 30 দিন তো আগে ছিল, আগে তো 12 দিন তো লাগছিলই। 12 দিনের সাথে এখন প্লাস কত দিন যোগ হলো? 1/3 দিন।
বুঝতে পেরেছি। যখনই আমার 31 ইউনিট হলো, কেসটা কি দাঁড়ালো? আচ্ছা, যদি আমার এটা 31 ইউনিট না হয়ে যদি আমার এটা 33 ইউনিট হতো, ধরে নিলাম আমার এটা 33 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, তবে কি করতে? খুব ভালো করে আমার প্রতিটা কথা বুঝে নেবে। যদি না বুঝতে পারো একাধিকবার দেখো, একাধিকবার দেখে বুঝে নিও, কারণ অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। যদি 33 ইউনিট কাজ হতো তবে কি করতে? তুমি বলে স্যার যে ছটা সাইকেল পর্যন্ত 30 ইউনিট হয়ে গেছে, এবার কত ইউনিট বাকি আছে? 3 ইউনিট বাকি আছে। আমাকে বলো 3 ইউনিটের জন্য কি এক সাইকেল পুরো চালানো দরকার আছে? এক সাইকেল কি পুরো চালানোর দরকার আছে? তোমরা বলে না, এক সাইকেল চালানোর দরকার নেই, কারণ এক সাইকেলে 5 ইউনিট কাজ হয়ে যায়। কিন্তু আমার কাজ কত বাকি আছে? 3 ইউনিট কাজ বাকি আছে। তো আপনি একটা কাজ করুন, এক সাইকেল পুরো চালাবেন না, আপনি এ কে আগে কাজ করান, কারণ বি এর পরে কে আসবে? বি এর পরে তো এবার এ আসবে। আচ্ছা, এ একদিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট, আর 3 ইউনিটই কাজ বাকি আছে। তবে এই পর্যন্ত 30 ইউনিট কাজ করতে সময় লাগছে 12 দিন, আর এই 3 ইউনিট কাজ করতে কত সময় লাগছে? 1 দিন। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 13 দিন। কখন 13 দিন হবে? যদি আমার এখানে টোটাল ওয়ার্ক 33 ইউনিট থাকতো। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো এবার আমি আরেকটু নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করি। টোটাল ওয়ার্ক আমি দিলাম 34 ইউনিট, টোটাল ওয়ার্ক আমি দিলাম 34 ইউনিট, বলো কিভাবে কাজ করবে? টোটাল ওয়ার্ক আমি দিলাম 34 ইউনিট, বলো কি করবে? তোমরা বললে যে এক সাইকেলে কত কাজ হয়? 5 ইউনিট। এক সাইকেলে কাজ হয় 5 ইউনিট। 30 ইউনিট কাজ হতে কত সময় লাগবে? 6টা সাইকেল লাগবে হচ্ছে 30 ইউনিট হতে। 30 ইউনিট হতে কটা লাগবে? 6টা সাইকেল লাগবে। কত ইউনিট বাকি আছে? তুমি বললে যে 4 ইউনিট কাজ বাকি আছে, 4 ইউনিট কাজ বাকি আছে। এবার 4 ইউনিটের মধ্যে তুমি দেখতে পেলে যে এ একা একদিনে 30 ইউনিট করে। এ একদিনে একা কত ইউনিট করে? 3 ইউনিট কাজ করে। এ একদিনে যদি 3 ইউনিট করে দেয়, আরও কত ইউনিট বাকি আছে? 1 ইউনিট। এবার বলো এই 1 ইউনিট কাজটা কে করবে? তুমি বলে বি করবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? এবার বি একদিনে কত ইউনিট করে? 2 ইউনিট। তবে 1 ইউনিট করতে কত সময় লাগবে? হাফ দিন লাগবে। তো 33 ইউনিট করতে যদি 13 দিন সময় লাগে, আরও 1 ইউনিট করতে কত সময় লাগবে? 1/2 যোগ হয়ে যাবে 13-র সাথে, মানে 13.5 দিন লাগবে হচ্ছে কত ইউনিট কাজ করতে? 34 ইউনিট কাজ করতে। আশা করি তোমরা টোটাল ব্যাপারটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে একাধিকবার দেখো, একাধিকবার দেখে দেখে জিনিসটাকে বোঝো, খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আমি এখানে যা যা জিনিস বলে দিলাম তার মধ্যে টোটাল কনসেপ্ট ইনভলভ আছে। আর প্রতিটা লিখবে টোটাল ওয়ার্ক 34, 33, 31, 32। তোমরা নিজেরা চাইলে একটু বাড়িয়ে লেখো, কমিয়ে লেখো, আর দেখো যে ব্যাপারটা বুঝতে পারছো কিনা, করতে পারছো কিনা। আচ্ছা, অঙ্কের অ্যাপ্রোচ কি হওয়া উচিত? স্যার পরীক্ষাতে অঙ্কের অ্যাপ্রোচ কি হওয়া উচিত? চলো সেটা দেখি। এর ক্ষমতা কত? এর ক্ষমতা দেখতে পেলাম 3। বি এর ক্ষমতা কত? দেখতে পেলাম 2। টোটাল ওয়ার্ক কত? 30 ইউনিট। দেখতে পেলাম যে কি লেখা আছে কোশ্চেনে? অল্টারনেট লেখা আছে। যেই বুঝতে পারলাম অল্টারনেট, তার মানে একদিন এ একদিন বি কাজ করবে। কে শুরু করছে? এ শুরু করছে। তার মানে আমার এখানে সাইকেল তৈরি হলো পার সাইকেল। আচ্ছা, সবার আগে কে কাজ করছে? এ, তারপরে কে করছে? বি। তাহলে এখানে কি তৈরি হলো? সাইকেল। আর পার সাইকেলে কত ইউনিট করে কাজ করছে? 5 ইউনিট করে কাজ করছে। এই পর্যন্ত আমরা সাথে সাথে বুঝে নিলাম। পার সাইকেলে তারা 5 ইউনিট করে কাজ করছে। কত ইউনিট কাজ দরকার? আমার কাজ দরকার 30 ইউনিট। এক সাইকেলে 5 ইউনিট করে, এক সাইকেলে 5 ইউনিট। তবে 30 ইউনিট কত সাইকেলে করবে? তাহলে 5-এর কগুণ? 6 গুণ করতে হবে। 5 ইউনিট করে এক সাইকেলে, 30 ইউনিট করবে ক সাইকেলে? 6 সাইকেলে। আর 6 সাইকেলে মানে কত দিন? 12 দিন। তো এটা হলো পরীক্ষার অ্যাপ্রোচ। কিছু বুঝতে পারলে? এটাকেই এতক্ষণ ধরে এই বুঝালাম আমি। ভালো করে, খুব ভালো করে বুঝে নিও, স্পেশালি যখন টোটাল ওয়ার্কটাকে চেঞ্জ করে করে করবে। টোটাল ওয়ার্ককে না 29 করো, টোটাল ওয়ার্ককে 28 করো, 27 করো, 32 করো, 33 করো, 35 করো, 36, 37 করো, আর দেখো যে তোমরা পারছো কি না। এইটা ইম্পর্টেন্ট। যদি একবার করে ফেলো, তবে এই ক্যাটাগরির অল্টারনেট ক্যাটাগরি যখন অল্টারনেট টাইপের কোশ্চেন দেবে, নিমেষে করবে, দেখবে আর অ্যান্সারে ক্লিক করে দেবে। মনে রাখো। পরের অঙ্কে চলে আসি 40। A and B can do a piece of work 28 দিন and 35 দিন রেসপেক্টিভলি। সাথে সাথে বুঝলাম যে দিন এটা আছে, তাহলে এটার উল্টো হয়ে যাবে নিশ্চয়ই ক্ষমতা। তো ক্ষমতা হয়ে গেল 5 আর ক্ষমতা হয়ে গেল 4। এর ক্ষমতা 5, বি এর ক্ষমতা 4। ক্লিয়ার হলো এই পর্যন্ত? 35 তারে কত? 140। তাহলে টোটাল ওয়ার্ক কত? 140 ইউনিট হয়ে গেল টোটাল ওয়ার্ক। তো এই প্রথম লাইনে আমি ক্ষমতা বার করতে পারলাম, দিন বার করলাম, আর টোটাল ওয়ার্কও বার করে ফেললাম। তারপরে বলছে তারা একসাথে কাজ করেছিল, বাট এ লিভস আফটার সাম টাইম।
কিন্তু তারা একসাথে, বলছে তারা একসাথে কাজটা শুরু করেছিল, খুব ভালো কথা। কিন্তু কিন্তু এ কি করেছে, লিভ মানে হচ্ছে চলে গিয়েছিল, আফটার সাম টাইম কিছুদিন পরে এ চলে গেছিল। এ আর বি একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু এ সবসময় কাজ করেনি, কিছুদিন পরে এ কাজটা ছেড়ে চলে যায়। তারপরে বলছে বি কমপ্লিটেড রিমেইনিং ওয়ার্ক ইন 17 ডেজ। বলছে এ যখন বিকে ছেড়ে চলে যায় তখন নিশ্চয়ই কোনো না কোনো কাজ বাকি ছিল, সেই যে বাকি কাজটা বি কমপ্লিট করে কত দিনে, 17 দিনে। বলছে এরপরে কোশ্চেনে জিজ্ঞাসা করছে আফটার হাউ মেনি ডেইজ, কতদিন পর এ ছেড়ে কাজটা চলে গেছিল, কতদিন পর এ কাজটা ছেড়ে চলে গেছিল। এর মানে কি, এর মানে হচ্ছে এ কাজটা কতদিন ধরে করেছিল। চলো আমি ডায়াগ্রামে আসি ডাইরেক্ট। আমি টোটাল ওয়ার্কের ডায়াগ্রাম আঁকছি। এটা হচ্ছে ওয়ার্কের ডায়াগ্রাম ভেবে নাও, ওয়ার্কের লাইন, এটা ক্লিয়ার। এটা এই ওয়ার্কের লাইন রিপ্রেজেন্ট করছে কত ইউনিট, 140 ইউনিট। মানে এই পুরো লাইনটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত কত ইউনিটকে রিপ্রেজেন্ট করছে, 140 ইউনিটকে রিপ্রেজেন্ট করছে। বলছে এর ক্ষমতা কত আমি জানি 5, বি এর ক্ষমতা 4। বলছে তারা একসাথে কাজটা শুরু করেছিল, তার মানে তারা যখন শুরু করেছিল এ আর বি দুজনে মিলে কাজটা শুরু করেছিল, এটাই বলতে চাইছো তোমরা? একদম। এ আর বি কাজটা শুরু করেছিল, একদম করছে। তারপরে বলছে কিছুদিন পরে কে চলে যায়। সাপোজ ধরলাম যে তারা এতদিন পর্যন্ত কাজটা করেছে, কতদিন পর্যন্ত কাজ করেছে এটা তো জানা নেই, তারা একই সাথে কতদিন পর্যন্ত কাজ করেছে এটা জানা নেই, এটাই কোশ্চেনে জানতে চেয়েছে, কতদিন পর্যন্ত একসাথে কাজ করেছে বা কতদিন পর্যন্ত এ কাজ করেছে। বুঝতে পারলাম ব্যাপারটা, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে, দুটোর মিনিং একই। তো আমি বললাম যে এ এই পর্যায়ে কি করে যায়, ছেড়ে চলে গেল। এ এই পর্যায়ে ছেড়ে চলে গেল, কাকে ছেড়ে চলে গেল, বিকে। আচ্ছা এই পর্যন্ত তাহলে কারা কাজ করেছে, এই পর্যন্ত কাজ করেছে এ আর বি মিলে। আচ্ছা এবার যে বাকি কাজটা রয়েছে, এই পর্যন্ত কাজটা কে করেছে, এ আর বি মিলে এই পর্যন্ত কাজটা কমপ্লিট করে দিয়েছে। তাহলে বাকি কাজ নিশ্চয়ই কিছু আছে, বাকি কাজ ধরে নিলাম হচ্ছে এতটা। আর বাকি কাজ কে কমপ্লিট করেছে, তোমরা বললে বাকি কাজ কমপ্লিট করেছে বি, কারণ এ তো ছেড়ে চলে গেছে। তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত কাজটা কমপ্লিট করেছে কে, বি। আচ্ছা আমাকে বলো কতদিনে কমপ্লিট করেছে, তোমরা বলে 17 দিনে কমপ্লিট করেছে। আচ্ছা 17 দিনে যদি কমপ্লিট করে, পার ডেতে বি কত কাজ করে, তুমি বলে 4 ইউনিট কাজ করে। তবে 17 দিনে কত ইউনিট কাজ করেছে, তুমি বলে 17 4-এ কত হয়ে গেল, 68 ইউনিট। তাহলে বি 17 দিনে 68 ইউনিট কাজ করেছে, বি 17 দিনে 68 ইউনিট কাজ করেছে। আচ্ছা আমাকে বলো টাইম লাইনে 68 ইউনিট কত দূর, তোমরা বলে 68 ইউনিট হলো এত দূর হয়ে গেল হচ্ছে 68 ইউনিট। খেলা কিছু বুঝতে পেরেছো টাইম লাইনের দ্বারা, পুরো ছবিতে খেলা হচ্ছে পুরো। তাহলে 17 4-এ কত হলো, 68। বি কত ইউনিট কাজ করেছে, 68, 17 দিনে 68 ইউনিট কাজ করেছে। আচ্ছা আমাকে বলতে পারবে এ আর বি কত ইউনিট কাজ মিলিতভাবে তারা করেছে, তোমরা বলে টোটাল কাজ 140, বি একা করে ফেলেছে 68। তাহলে বাকি কাজ হচ্ছে এখান থেকে এত দূর হচ্ছে বাকি কাজ, বা 140 থেকে 68 যদি বাদ দিই তবে কত হয়ে গেল। আচ্ছা যদি আমি 70 বাদ দিতাম তবে কত হতো, যদি আমি 70 বাদ দিতাম তবে 70 হতো, কিন্তু আমি তো 70 পড়ে থাকতো, কিন্তু আমি 70 নয় 68 বাদ দিয়েছি। তাহলে আরো 2 যোগ হয়ে যাবে, তাহলে কত ইউনিট কাজ তারা একসাথে করেছে, 72 ইউনিট। মোদ্দা কথা 140 থেকে আমি 68 বিয়োগ করেছি, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে 72 ইউনিট কাজ তারা একসাথে করেছে। তারপরে এ কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, আর বি 17 দিন ধরে কাজ করেছে আর 68 ইউনিট কাজ কমপ্লিট করেছে, তবে গিয়ে 140 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে, মানে টোটাল কাজটা কমপ্লিট হয়েছে। ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা? এবার প্রশ্ন হচ্ছে এই যে 72 ইউনিট কাজ, এই 72 ইউনিট কাজটা এ আর বি কতদিনে কমপ্লিট করেছিল। দেখি 72 ইউনিট কাজটা এ আর বি কতদিনে করেছিল। এ আর বি একদিনে কত ইউনিট কাজ করে, তোমরা বলে 9 ইউনিট। 72 ইউনিট কতদিনে করবে, 8 ডেইসে করবে। 72 ইউনিট কতদিনে করবে, 8 ডেইসে করবে। তো 8 দিন ধরে তারা কি করেছে, 72 ইউনিট কাজ করেছে, আর 8 দিন পরে এ কাজ ছেড়ে চলে গেছে। তারপরে বি 17 দিন ধরে কাজ করেছে, তারপরে গিয়ে 140 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে।
আর কোশ্চেনে কি জানতে চেয়েছিল? কোশ্চেনে জানতে চেয়েছে কতদিন পরে এ কাজটা ছেড়েছে। কতদিন পরে ছেড়েছে? কতদিন পরে? 8 দিন পরে। অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার। এটা জিজ্ঞাসা না করে এটাও বলতে পারতো তারা কতদিন পর্যন্ত একসাথে কাজ করেছে। কতদিন পর্যন্ত একসাথে কাজ করেছে? 8 ডেজ। মানে দুটো কথাই তোমাকে জিজ্ঞাসা করতে পারে, আর দুটোই হচ্ছে সেম জিনিস। দেখো যে সবাই বুঝতে পেরেছ কিনা। খুব ভালো জিনিস, বুঝে কাজ করো। এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো আমরা পাচ্ছিলাম, কেমন অঙ্ক একটু ভেবে দেখো। এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো পাচ্ছিলাম তারা হচ্ছে এ বলেছে এ কাজটা ছেড়ে চলে যায়, এ কাজটা ছেড়ে চলে যায় কিছুদিন পরে। আর এই কিছুদিনকে কোশ্চেনে কিন্তু কিছুদিন নয়, বাকি অঙ্কগুলোতে এখানে মানটা দেওয়া থাকতো যে 6 দিন পর, 5 দিন পর, 7 দিন, 8 দিন পরে কাজ ছেড়ে চলে যায়। তারপরে বাকি কাজ করতে কত সময় লাগে এটা জানতে চাইতো, কিন্তু এখানে অঙ্কটা টোটালি উল্টো দিয়েছে। উল্টো দিক আর সোজা দিক। তোমার কনসেপ্ট স্ট্রং হওয়া চাই, তাতে তুমি নিমেষে কাজগুলো করে দিতে পারবে। চলে আসে পরের অঙ্কে 41 নাম্বার। বলছে এ আর বি একটি কাজ করতে পারে 15 দিন আর 10 দিনে রেসপেক্টিভলি। ক্ষমতা কত বলো? ক্ষমতা বললে এর ক্ষমতা হয়ে গেল 2 আর বি এর ক্ষমতা হয়ে গেল 3। টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? 30 ইউনিট। তারপরে বলছে দে স্টার্টেড ডুইং, বলছে তারা একসাথে কাজ করা শুরু করেছিল, বাট আফটার 2 ডেজ, বলছে দুদিন পরে বিকে চলে যেতে হয়েছিল। আচ্ছা, দুদিন পরে বিকে চলে যেতে হয়েছিল, তার মানে তারা দুদিন একসাথে কাজ করেছে। আচ্ছা, দুদিন যদি একসাথে কাজ করে তারা কি কি ঘটতে পারে? আচ্ছা, দুদিন যদি একসাথে কাজ করে তো একদিনে কত ইউনিট করবে? একদিনে করে 5 ইউনিট, দুদিনে করবে 10 ইউনিট। তাহলে তারা দুদিনে যখন একসাথে কাজ করেছে 10 ইউনিট কাজ কমপ্লিট করে দিয়েছে। কত কাজ বাকি আছে তাহলে? 30 ইউনিটের মধ্যে 10 ইউনিট চলে গেলে বাকি থাকে 20 ইউনিট কাজ। 20 ইউনিট কাজ এখন বাকি আছে। এরপরে কি বলেছে দেখি, এ অ্যালোন কমপ্লিটেড দ্য রিমেইনিং ওয়ার্ক। তারপরে যে কাজটা বাকি আছে, কোন কাজ? 20 ইউনিট। এই 20 ইউনিট কাজ বলছে বাকি কাজটা কে করছে? বলছে এই 20 ইউনিট কাজটা কে করছে? এ করছে। এটা কোশ্চেনে বলেছে। তারপরে বলছে দ্য হোল ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। কোশ্চেনে জানতে চেয়েছে যে পুরো কাজটা, এখানে আবার একে বক্স করবে। কি জানতে চেয়েছে? দ্য হোল ওয়ার্ক। দ্য হোল ওয়ার্ক কোশ্চেনে কিন্তু এটা বলেনি বাকি কাজ করতে এর কত সময় লাগে, এটা বলেনি। বলছে যে টোটাল কাজ কমপ্লিট হতে কত সময় লাগে, এটা বলেছে। আচ্ছা চলো আগে বলো যে এই 10 ইউনিট কমপ্লিট হতে কত সময় লেগেছে। তোমরা বললে যে 2 দিন লেগেছে। এরপরে বলো 20 ইউনিট কাজটা কে করবে? তুমি বলে যে এ করবে। এ একদিনে 2 ইউনিট করে, তো 20 ইউনিট করবে 10 দিনে। এবার দেখো কাজ টোটাল কমপ্লিট হলো, তোমরা বলে কমপ্লিট হলো। তো 10 ইউনিট কাজ কমপ্লিট হয় 2 দিনে, আর বাকি 20 ইউনিট কাজ কমপ্লিট হয় 10 দিনে। টোটাল কতদিন সময় লাগলো? 10 আর 2 12। তো অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার। চলো আসি পরেরটাতে। তো পরীক্ষার অ্যাপ্রোচ কি হবে আশা করি তোমরা বুঝতে পারছো। এই সমস্ত লেখালেখি কিন্তু কোনো কিছু হবে না। জাস্ট দেখতে পেলে 2 দিন কাজ করছে 10 ইউনিট, তারপরে পড়ে থাকছে 20 ইউনিট, এ করবে 20 ইউনিট, তাহলে সময় নেবে 10 দিন। 10 আর 2 12, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 42 নাম্বার। এ অ্যান্ড বি can do a piece of work in 20 days and 12 days respectively. তাহলে এ একটি কাজ করে 20 দিনে, বি একটি কাজ করে 12 দিনে। টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? 60। টোটাল ওয়ার্ক হয়ে গেল 60। এর ক্ষমতা কত? 3 ইউনিট। বি এর ক্ষমতা কত? 5 ইউনিট। এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা কাজ। প্রথম লাইন এতগুলো মিনিং বলে দিল। বলছে এ স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যালোন, বলছে এ একা কাজটা শুরু করেছিল। খুব ভালো কথা, এ একা কাজটা শুরু করেছিল। এর ক্ষমতা কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট ক্ষমতা নিয়ে কাজটা শুরু করা হয়েছিল। দেন আফটার 4 ডেজ বি জয়েন হিম, বলছে 4 দিন পরে বি জয়েন করেছে। এর মানে কি? এ একা কতদিন কাজ করেছে? তুমি বলে 4 দিন। এ একা 4 দিনে কত ইউনিট কাজ করবে? তুমি বলে 12 ইউনিট কাজ কমপ্লিট করে দেবে। এ একা 4 দিন ধরে কাজ করেছে, তাহলে 12 ইউনিট কাজ কমপ্লিট করেছে। তারপরে বলছে বি যোগ দিয়েছে। খুব ভালো কথা, বি যদি জয়েন করে, বি জয়েন করেছে আর কতক্ষণ পর্যন্ত কাজ করেছে? যতক্ষণ না পর্যন্ত কাজটা কমপ্লিট হয়। বলছে হাউ লং ডিড দ্য ওয়ার্ক লাস্ট, কতদিন লেগেছিল কাজটা কমপ্লিট হতে? তো 12 ইউনিট কাজ হতে কত সময় লাগে? 12 ইউনিট কাজ হতে সময় লাগে 4 ডেজ। খুব ভালো কথা। এরপরে কত কাজ বাকি আছে? 60 ইউনিটের মধ্যে 12 বাদ গেলে পড়ে থাকে 48 ইউনিট কাজ। এই 48 ইউনিট কাজ কে করবে? 5 আর 3 হচ্ছে 8। 8 ইউনিট ধরে এ আর বি মিলিত করে করবে। এ আর বি মিলিত হয়ে 48 ইউনিট করবে। আর তারা একদিনে কত ইউনিট করে? 8 ইউনিট। 48 ইউনিট করতে কত সময় লাগবে? 6 ডেজ। কত সময় নেবে? 6 ডেজ সময় নেবে। বলো তারপরে কি কাজ কমপ্লিট হবে? তোমরা বলে একদম। তাহলে আমার অ্যান্সার কত হলো? 4 দিন তো সময় লাগছিল, আর এদিকে কত সময় লাগছিল? 6 দিন। 4 আর 6 10 দিন আমার সময় লাগবে টোটাল কাজ করতে। 43 নাম্বার। এ অ্যান্ড বি কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক 12 দিন অ্যান্ড 18 দিনে।
12 দিন আর 18 দিনে টোটাল ওয়ার্ক কত 36, এর ক্ষমতা কত 3, বি এর ক্ষমতা কত 2। আশা করছি তোমরা প্রত্যেকে পারছো এই অ্যাপ্রোচটাই। এ বিগিনস টু ডু দ্য ওয়ার্ক, এ কাজটা শুরু করলো, এর ক্ষমতা কত 3 ইউনিটের কাজ শুরু করলো। দে ওয়ার্ক অল্টারনেটিভলি, আরে বাপরে, দে ওয়ার্ক অল্টারনেটিভলি, মনে পড়ছে কিছু ব্যাপারটা? অল্টারনেটিভলি মানে এখানে সাইকেলকে আনতে হবে, সাইকেল। অল্টারনেটিভলি ওয়ান অ্যাট আ টাইম, বলছে তারা একসাথে, বলছে তারা এক মানে হচ্ছে অল্টারনেট করে কাজ করছে, মানে একদিন যদি এ করে পরের দিন বি করবে। তারপরে বলছে প্রতিদিন তারা এরকমভাবে কাজ করে, একদিন এ করে একদিন বি করে। দ্য হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, তবে হচ্ছে কাজটা, তবে টোটাল কাজটা কমপ্লিট হতে কত সময় নেবে। তো কি বুঝতে পারলাম? অল্টারনেটিভলি, অল্টারনেটিভলি মানে কি বলবো? সাইকেল। সাইকেল তো বি দ্বারাও শুরু হতে পারে, এর দ্বারাও শুরু হতে পারে। তুমি কাকে লিখবে প্রথমে? দেখো লেখা আছে এখানে এ বিগিনস, কে শুরু করেছে? এ কাজটা শুরু করেছে। আচ্ছা, এর ক্ষমতা কত 3, বি এর ক্ষমতা কত 2, তাহলে এক সাইকেলে কত ইউনিট তৈরি হলো? 5 ইউনিট। তাহলে এক সাইকেলে কত ইউনিট তৈরি হলো? 5 ইউনিট। টোটাল কাজ কত? 36 ইউনিট। 36 ইউনিট কাজ তাদের টোটাল কমপ্লিট করতে হবে। এক সাইকেলে কত কাজ হচ্ছে? 5 ইউনিট কাজ হচ্ছে এক সাইকেলে, 5 ইউনিট। কতগুলো সাইকেল দরকার যাতে 36 ইউনিট যেতে পারে? তো তুমি বললে যে পূর্ণ সাইকেল যদি আমি নিই, দ্বিতীয় নাম্বার সাইকেলে আবার 5 ইউনিট, তৃতীয় নাম্বার সাইকেলে আবার 5 ইউনিট, তো 15 ইউনিট। এরকমভাবে করতে করতে যখনই আমি 7খানা সাইকেল কমপ্লিট করব, 7 সাইকেল যখনই কমপ্লিট করব, তখন কি আমার কত ইউনিট কমপ্লিট হবে? এক সাইকেলে 5 ইউনিট, 7খানা সাইকেলে 35 ইউনিট। তো 7খানা সাইকেল যেই কমপ্লিট হয়ে গেল, আমাদের 35 ইউনিট কাজ কমপ্লিট হলো, কিন্তু কোশ্চেনে কি বলেছে? 36 ইউনিট কাজ করতে বলেছে। তাহলে এখনো 1 ইউনিট কাজ বাকি আছে, এখনো তো 1 ইউনিট কাজ করতে হবে। এই 1 ইউনিট কাজ কে করবে? তোমরা বললে যে কিভাবে সাইকেল চলছিল, এবি করে, তো সাইকেল শেষ হয়েছে আমার বি দ্বারা, আবার শুরু হবে সাইকেল কার দ্বারা? এর দ্বারা। তাহলে এ কাজটা কে 1 ইউনিট কাজটা করবে? এবার এ করবে। একদিনে এ কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। তো 1 ইউনিট করতে কত সময় লাগবে? 3/1 দিন সময় লাগবে। তো এটা তো বুঝতে পারলাম যে হচ্ছে 7খানা সাইকেল লাগছে প্লাস 3/1 দিন সময় লাগছে। 7খানা সাইকেল মানে কি জানি আমরা? প্রতি সাইকেলে কত দিন আছে? 2 দিন। 7খানা সাইকেলে 14 দিন আছে, 14 দিনের সাথে কত যোগ হয়ে যাবে? 1/3। তাহলে অপশানই আমার কারেক্ট অ্যান্সার। বোঝানোর জন্য করলাম, বোঝানোর জন্য, লাস্ট বোঝানো। এইটা অল্টারনেটিভের লাস্ট বোঝানো, এটাই মনে রাখবে। এর পর থেকে আর কোনো কিছু বোঝাবো না। অল্টারনেটের যদি কোনো কোশ্চেন আসে, কোশ্চেন কিভাবে করব? দেখতে পেলাম এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2, টোটাল ওয়ার্ক কত? 36। এটা দেখতে পেলাম অল্টারনেট ভাবে কাজ করে, প্রতি সাইকেলে 5 ইউনিট করে কাজ হয়। কতগুলো সাইকেল দরকার? এক সাইকেলে যদি 5 ইউনিট হয়, 35 ইউনিট কাজ হতে সময় লাগবে 7 সাইকেল। 7 সাইকেল মানে 14 দিন। 7 সাইকেল মানে 14 দিন। 1 ইউনিট কাজ বাকি আছে, 1 ইউনিট কাজ করবে হচ্ছে এ, একদিনে করে 3 ইউনিট, তবে 1 ইউনিট করতে লাগবে 3/1। 14 পূর্ণ 1/3 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক নাম্বার 44 বলছে এ একটি কাজ করে 10 দিনে, বি করে 15 দিনে, সি করে 20 দিনে। টোটাল ওয়ার্ক বলো। তোমরা বলো টোটাল ওয়ার্ক 60। এর ক্ষমতা বলো। এর ক্ষমতা হয়ে গেল 6, বি এর ক্ষমতা 4 আর সি এর ক্ষমতা 3। তোমরা বলে স্যার আপনি নিশ্চয়ই মুখস্থ করে রেখেছেন, নাহলে এত ফাস্ট কীভাবে করছেন? বললাম না, এটা এর থেকেও ফাস্ট তোমরা করতে পারবে। এরপরে বলেছে এ আর সি ওয়ার্ক টুগেদার ফর 2 ডেজ। বলছে এ আর সি একসাথে 2 দিন ধরে কাজ শুরু করেছে, মানে এ আর সি কাজটা শুরু করেছে কদিনের জন্য? 2 দিনের জন্য। এ আর সি কে কাজ শুরু করাও। এ একদিনে কত কাজ করে? 6। সি একদিনে 3 ইউনিট। তাহলে একদিনে কত ইউনিট কাজ হচ্ছে? 9। 2 দিনে কত ইউনিট কাজ কমপ্লিট করবে? তারা 18 ইউনিট কাজ তারা 2 দিনে কমপ্লিট করবে। কে করবে? এ আর সি 2 দিনে 18 ইউনিট কাজ কমপ্লিট করবে। 60 ইউনিটের মধ্যে 18 ইউনিট কাজ কমপ্লিট করবে। তারপরে বলছে এ ওয়াজ রিপ্লেসড বাই বি। তারপরে বলছে সি আর এ কে রাখবে না। সি এতক্ষণ পর্যন্ত কাকে নিয়েছিল? এ কে। তারপরে 2 দিন পরে বলছে সি আমি আর এ কে রাখবো না, এবার আমার অন্য কাউকে দরকার, এর পরিবর্তে আমাকে বি কে দিন। তাই সি কাকে নিয়েছে? বি কে নিয়েছে। যখন সি এ কে নিয়ে কাজ করছিল তখন ক্ষমতা ছিল 9 ইউনিট। এখন সি বি কে নিয়েছে, এখন হচ্ছে এদের ক্ষমতা কত? 4 আর 3 7 ইউনিট। একদিনে সি আর বি কত ইউনিট করে কাজ করবে? হচ্ছে 7 ইউনিট করে কাজ করবে। তারপরে কি বলেছে? ইন হাউ মেনি ডেজ অল টুগেদার ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিট। কতদিন সময় লাগবে টোটাল কাজটা কমপ্লিট হতে? চলো দেখি। আমাকে বলো যে টোটাল কাজ 60 ইউনিট, 18 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে, কত কাজ পড়ে থাকছে? তুমি বলে 42 ইউনিট কাজ পড়ে থাকছে। আচ্ছা বলো এই 42 ইউনিট কাজ কমপ্লিট হতে কত সময় লাগবে সি আর বি এর?
বা বি আর সি এর একদিনে করে 7 ইউনিট, 42 ইউনিট করবে কত দিনে? তুমি বললে 6 দিনে। 6 দিনে করবে তারা হচ্ছে 42 ইউনিট কাজ। তাহলে কি দাঁড়ালো? 42 ইউনিট কাজ করতে সময় লাগছে 6 দিন। আর বলেছে, আর শুরুতেই লেখা ছিল তারা 2 দিন কাজ করেছিল এ আর সি মিলে। তাহলে আগে 2 দিন কাজ করেছে, এখন 6 দিন কাজ করেছে। তাহলে টোটাল কতদিন সময় লাগলো? তোমরা বলে টোটাল লাগলো 8 দিন সময়। অপশন 4 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? বলেছে ইন হাউ মেনি ডেজ, কতদিনে? অল টুগেদার মানে একই সাথে ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড। তো বলছে ওয়ার্ক মানে সেই কাজটা কমপ্লিট হতে কত সময় লাগবে, সেই কাজ মানে টোটাল ওয়ার্ক কমপ্লিট হতে কত সময় লাগবে? 8 দিন। আগে 2 দিন, এখনকার 6 দিন। তো এই পর্যন্ত থাক আজকে, পরের দিন আবার নেক্সট অঙ্কে আসবো।